নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি দেখাবো চালতার আচার বানানোর সঠিক পদ্ধতিটা কি, তাই আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত সবাই দেখবে। এই রেসিপির জন্য প্রথমেই লাগবে চিনি, লবণ, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, শুকনো লঙ্কা, মৌরি বা মিষ্টি জিরা, পাঁচফোড়ন, তেজপাতা আর চালতাগুলোকে কিন্তু আমি আগে থেকেই পাতলা করে কেটে রেখেছি। চুলাটা জ্বালিয়ে নিয়েছি, এখন তার মধ্যে বসিয়ে দেব আমি কড়াই। তার মধ্যে দিয়ে দেব জল। এখন কেটে রাখা চালতাগুলিকে আমি সেই জলে দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। তার উপর এবার একটা ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে দেখব চালতাগুলি কিরকম হয়েছে। একবার চেক করে দেখে নেই চালতাটা কিরকম হয়েছে। চালতাগুলি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি তাকে অন্য একটা পাত্রে ঢেলে নেব, জলটা ঝরিয়ে। ঢেলে নিয়েছি, এখন 5 মিনিট ঠান্ডা হওয়ার জন্য রাখবো। ঠান্ডা হয়ে গেলে এখন পাটার মধ্যে অল্প অল্প করে চালতাগুলি দিয়ে দেব আর শিলের মাধ্যমে তাকে কিন্তু আধ ভাঙা করে নেব। আপনারা অনেকে হয়তো অনেকভাবে চালতার আচার বানান, কিন্তু আমি আজকে যেভাবে চালতার আচারটা বানাবো সেই পদ্ধতিতে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন যে চালতার আচারটা কতটুকু স্বাদ হয়। এভাবেই কিন্তু আমি সবগুলি চালতাকে আধ ভাঙা করে নেব। সবগুলি এবার হয়ে গেছে। এখন আমি কড়াইটা বসিয়ে দেব, তার মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা। এখন হালকা হাতে সেটাকে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত কালো হয়ে যাচ্ছে। কালো হয়ে গেছে, এখন তার মধ্যে আমি দিয়ে দেব মৌরি, একটুখানি ভালো করে ভেজে এখন নামিয়ে নিয়েছি একটা পেপারের মধ্যে। এখন শুকনো লঙ্কাগুলিকে দিয়ে দিয়েছি এবং গুঁড়া করে নেব এটাকে ভালো করে। আমি কিন্তু সবসময় আচারের যে মশলাটা সেটা কিন্তু আমি পেপারের মধ্যে ফোল্ড করে রাখি। পেপারের মধ্যে ফোল্ড করে রাখার কারণ হলো ফ্লেভারটা ভালো থাকে। অনেক সময় বাটি বা অন্য একটা পাত্রে রাখলে মশলার ফ্লেভারটা অনেকটাই চলে যায়, তাই আমি এভাবেই পেপারের মধ্যে ফোল্ড করে রাখি। আপনারাও যদি আমার মতন আচার বানান তাহলে কিন্তু মশলাটাকে এভাবে পেপারের মধ্যে ফোল্ড করেই রাখবেন। মৌরিগুলিকেও এবার ভালো করে গুঁড়া করে নেব। গুঁড়া করে নিয়েছি, এবার সেটাকেও পেপারের মধ্যেই ফোল্ড করে রেখে দেব। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব
তেল, তেলটা একটু গরম হয়ে গেলে এবার তার মধ্যে দিয়ে দেব এবার শুকনো লঙ্কা, দিয়ে দেব তেজপাতা, হালকা করে একটু ভেজে তার মধ্যে আমি দিয়ে দেব এবার পাঁচফোড়ন। পাঁচফোড়নটা হয়ে গেলে তার মধ্যে এবার চালতাগুলিকে দিয়ে দেব, দিয়ে 1 মিনিট ভালোভাবে নাড়িয়ে নেব যাতে সেগুলি ভালোভাবে মিশে যায়। এখন তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, দিয়ে দেব অল্প একটু লঙ্কা গুঁড়ো, বেশি দেব না, দিয়ে এখন ভালোভাবে নাড়িয়ে সেটাকে মিশিয়ে নিতে হবে। দু মিনিটের মতো মেশানো কিন্তু হয়ে গেছে। এখন আমি তার মধ্যে অ্যাড করব জিরা গুঁড়ো, সেটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। এখন ভালোভাবে সেগুলিকে মিশিয়ে নেব। এরকম ভাবেই 5 মিনিটের মতো নাড়াচাড়া করে এই দেখুন এখন কিন্তু অনেকটাই মেশানো হয়ে গেছে। এখন তার মধ্যে আমি অ্যাড করব চিনি। এখন ভালোভাবে নাড়িয়ে নেব যাতে চিনিটা নিচের দিকে না লেগে যায়। আমি কিন্তু এই আচারের জন্য কোনো রকম জল ব্যবহার করব না, এই চিনিটা দিয়ে সম্পূর্ণ আচারটা কিন্তু রেডি হবে। আস্তে আস্তে কিন্তু চিনিটা মেল্ট হয়ে যাবে, সেখানে আর কোনো জলের প্রয়োজন নেই। এই দেখুন চিনিটা কিন্তু পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এভাবেই ভালো করে এবার আচারটাকে নাড়িয়ে নেব। পাঁচ মিনিট পর এবার দেখুন কীরকম হয়েছে। চিনিটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাচ্ছে। এখন কিন্তু আচারটা প্রায় রেডি। নামানোর আগে আমি এবার আমার ভেজে রাখা মশলাগুলি দিয়ে দেব আমি শুকনো লঙ্কা পরিমাণ মতো দেব, এবার দিয়ে দেব মৌরির গুঁড়া বা মিষ্টি জিরা, যে যাই বলেন, দিয়ে এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলেই কিন্তু রেডি হয়ে গেছে আজকে আমার আচার। আপনারা চাইলে কিন্তু ফুড কালারটা দিতে পারেন। ফুড কালারটা দিলে কিন্তু আচারের রঙটা আরও ভালো আসে। আমার কাছে যেহেতু ফুড কালার ছিল না, তাই আমি এমনিতেই বানিয়েছি। রেডি কিন্তু হয়ে গেছে আজকে আমার এই রেসিপি। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। এবং আমার এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।